আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি আবার কবুতর ছাড়ার জন্য। এখন 6:26 বাজে। আজকে ডিস্টেন্স হচ্ছে বাসা থেকে 10.5 কিলোমিটার, চতুর্থ পাল্লা আজকে। এখানে ছাড়বো। তো প্রথমে মাদিগুলো ছাড়ি, দোয়া করবেন সবাই যেন কবুতরগুলো ভালো করে গড় লাগে। ওই যে বন্ধুরা কবুতরগুলো একটা টাওয়ারের উপরে উঠতেছে, এখন টেনশনে আছে যে টাওয়ারের উপরে কি বাজ আছে কিনা। আবার তো দোয়া করবেন যেন কবুতরগুলো সবগুলো যাইতে পারে বাসায়। আসলে আমরা অনেকেই পাল্লা দিয়ে মনে করি কবুতর পড়ে গেল কোনো অনেক সময় কবুতর বাজের জন্য পড়ে যায়, বাজে খাইয়ে ফেলে, বাজে থাকা মারে, আহত করে ফেলে। তো যাই হোক, আমি বাসায় চলে যাই, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ বাসায় চলে যাবে কবুতরগুলো, আল্লাহ ভরসা। মাশাআল্লাহ বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজকে প্রথমবারের মতো একসাথে এত চাকলা ঢুকলো, এতগুলো একসাথে। সম্ভবত সবগুলোই 2-4টা কম হতে বেশি হতে পারে, কম হতে পারে। মোটামুটি ভালো কবুতর একসাথে ঢুকছে আলহামদুলিল্লাহ আজকে প্রথমবারের মতো। আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে। 2, 4, 6, 8, 10, 12। আসলে চাকলা ঢুকলে সেটার মজাই আলাদা। সেটা যারা কবুতর পাল্লা করে তারা ভালো বলতে পারবে, ভালো বুঝতে পারবে। আজকের ডিস্টেন্স ছিল বাসা থেকে প্রায় 11 কিলোমিটার, 10:30-11 হবে, যাই হোক। তা আলহামদুলিল্লাহ একসাথে চাকলা ঢুকছে, মনটা খুব খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। দোয়া করবেন এইভাবে যেন এগিয়ে যেতে পারি, কবুতর নামুক, তারপর বিস্তারিত আপনাদের দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন এই চাকলা পুরাটাই আমার আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে আজকে চতুর্থ দিন, আজকে প্রথম এত বড় চাকলা ঢুকলো। তো সঙ্গেই থাকুন, দেখি কয়টা আসে। এই যে কবুতর সম্ভবত সবগুলোই ঢুকছে, অনুমান তো আছে ওই 2-1টা এদিক সেদিক হতে পারে, কিন্তু সবগুলোই আমার মনে হয় ঢুকছে। তো যাই হোক, নামুক, তারপর বাকিটা দেখাচ্ছি বন্ধুরা। এখন একটু কবুতর ফ্লাই করাতে হইব, এমনি আরও ফ্লাই করাবো। তো সঙ্গেই থাকুন বিস্তারিত জানতে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, এখন বাসায় আসলাম। আসলে তো আমি বাসা থেকে যখন চলে যাই তখন আমার একটা কবুতর শর্ট ছিল। আর আজকে তো বললাম যেটা যে 11 কিলো 10 কিলো প্লাস টস ছিল। তো এখন রাত্রে বাসায় আসলাম। আসলে কবুতর পালতে অনেক কষ্ট করতে হয়। রাত্রে বাসায় আসলাম সারাদিনের ব্যস্ততা, কর্মব্যস্ততা শেষ করে। তো একটা কবুতর পানি দিচ্ছি। আপনারা যারা পাল্লা করবেন তারা চেষ্টা করবেন রাত্রেবেলা কবুতরকে পানি খাওয়ানোর অভ্যাস করতে। আমার এখানে লাইটের ব্যবস্থা আছে পানি খাওয়ার। এই যে মাশাআল্লাহ পানি খাচ্ছে। এই যে এই গররা মাদিটা ছিল শর্ট, যাওয়ার সময় আমি বাসা থেকে 9:30টার পরে বের হয়ে গেছি। এই যে গররা মাদিটা শর্ট ছিল। তা আলহামদুলিল্লাহ বাসায় আসলাম, আইসা দেখি যে গররা মাদিটা আলহামদুলিল্লাহ আইসা পড়ছে। তা আলহামদুলিল্লাহ, সুমা আলহামদুলিল্লাহ, যে কবুতর সব আইসা পড়ছে আলহামদুলিল্লাহ। 11 কিলো টস, কালকে ইনশাল্লাহ 15-16 কিলো, মানে 4-5 কিলো জাম দেবো ইনশাল্লাহ। তো দোয়া করবেন সবাই। এই যে কবুতরগুলো আছে আলহামদুলিল্লাহ, এই যে মাদিটা শর্ট ছিল আলহামদুলিল্লাহ। তো এভাবে পাল্লা চলবে। আসলে দেখি কোন দিকে কয় কিলো যাওয়া যায়, কবুতরের উপরে ডিপেন্ড। কারণ কবুতর না টিকলে তো আসলে বলা যায় না, এটা হচ্ছে বোবা জিনিস। যেমন আপনারা আমার জানেন যে দ্বিতীয় পাল্লায় আমার গত বছর 41 কিলো থেকে আসা একটা নর পড়ে গেছে সেম রোডে। তো এটা পড়ার তো কোনো প্রশ্নই ওঠে না, এটা বাজে নিয়ে নিছে হয়তো বা। যাই হোক, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। এটার ভাগ্যে এরকমই ছিল। আমার আসলে কি করার আছে, কিছু তো করার নাই। তো কালকে ছুটবো আবার ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে। তো আজকের আপডেট এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।